ফেসবুক থেকে আপনাকে উইকলি চ্যালেঞ্জ দিয়েছে বাট নট স্টার্টেড শো করতেছে। আপনি পোস্ট করতেছেন, টেক্সট করতেছেন, রিলস ভিডিও আপলোড করতেছেন, এমনকি এর পাশাপাশি লং ভিডিও এবং স্টোরিতে ফটো বা টেক্সট করতেছেন, কিন্তু কোনোভাবেই আপনার উইকলি চ্যালেঞ্জটি স্টার্ট হচ্ছে না। আসলে এই প্রবলেমটি কেন হচ্ছে, কিভাবে আপনি সমাধান করবেন, এই সমস্ত বিষয় নিয়ে সংক্ষেপে আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে আপনি নিজেই এই সমস্যার সমাধান করতে পারবেন। তো আর দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। এই উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করি। আর সেটি হচ্ছে, আপনি যদি প্রত্যেক সপ্তাহে এই উইকলি চ্যালেঞ্জগুলো কমপ্লিট করতে পারেন তাহলে ফেসবুক নিজে থেকেই আপনার পেজ বা প্রোফাইলের সমস্ত ভিডিও এবং পোস্টগুলোকে নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে। যার ফলে কি হবে, আপনার প্রত্যেকটা পোস্টে বা ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ আসবে এবং ভাইরাল হওয়ার চান্স থাকবে, যার কারণে আপনার পেজটা অল্প সময়ে দ্রুত গ্রো করবে। তাই এই উইকলি চ্যালেঞ্জটি আপনারা নিয়মিত কমপ্লিট করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, এখন বলবো উইকলি চ্যালেঞ্জ স্টার্ট না হওয়ার কারণটা কি। আপনার 12 ঘন্টা পার হয়ে গেছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, আপনি পোস্ট করতেছেন, ছবি আপলোড করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, বাট তারপরেও আপনার এই উইকলি চ্যালেঞ্জটি স্টার্ট হচ্ছে না। এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে নতুন অবস্থায় কিংবা প্রথম 1 থেকে 3 সপ্তাহ সবারই এই উইকলি চ্যালেঞ্জটা স্টার্ট হইতে একটু সময় লাগে। তো এই সময়টা আপনি কাজ বন্ধ না রেখে আপনি নিয়মিত যেভাবে ভিডিও বা ফটোজ আপলোড করে যান, আপনার কাজ আপনি চালিয়ে যাবেন, কোনো দিকে তাকানোর দরকার নাই। ফেসবুকের যখন সময় হবে তখন সে নিজে থেকেই এটা স্টার্ট করবে এবং ফিল আপ হওয়া শুরু হয়ে যাবে। আর আপনি যদি বারবার এই সমস্যায় পড়তে না চান তাহলে অবশ্যই আপনাকে সপ্তাহে 1টা বা 2টা করে লাইভ ভিডিও করতে হবে, তাহলে আশা করি আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। তো এখন আমরা দেখব যে কিভাবে আপনি আপনার পেজ বা প্রোফাইলে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করবেন। তো বন্ধুরা, ফেসবুক আমাকে উইকলি চ্যালেঞ্জ দিয়েছে আর আমার এই স্ক্রিনে দেখতে পাচ্তেছেন ফেসবুক আমাকে 3টা টাস্ক কমপ্লিট করতে বলছে। নাম্বার 1 হচ্ছে 50টা ফলোয়ার কমপ্লিট করতে হবে, নাম্বার 2 13টা পাবলিক পোস্ট করতে হবে এবং নাম্বার 3 হচ্ছে 22টা কমেন্টের রিপ্লাই দিতে হবে। তো 1 নম্বর যে বিষয়টা, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং নতুন অবস্থায় খুব কঠিন হয়ে যায় 50টা ফলোয়ার্স কমপ্লিট করা। বাট আপনি চাইলে খুব সহজে 50টা এমনকি তার বেশি ফলোয়ারও নিয়ে আসতে পারবেন। তো কিভাবে আনবেন এই বিষয়টা আমি পরে আলোচনা করতেছি। তার আগে 2 এবং 3 নম্বর বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি কিভাবে কমপ্লিট করবেন। তো 2 নম্বর বিষয়টাতে দেখেন, এখানে আমাকে 13টা পোস্ট পাবলিশ করতে বলতেছে বা আপলোড করতে বলতেছে। তো আপনার 13টা পোস্টের মধ্যে আপনারা টেক্সট করতে পারেন, আপনারা স্টোরিতে ছবি দিতে পারেন, আপনারা রিলস ভিডিও আপলোড করতে পারেন কিংবা আপনারা লং ভিডিও আপলোড করতে পারেন। সো এই সমস্ত ভিডিও এবং ফটোজ আপলোড করেই আপনাকে এই টাস্কটা কমপ্লিট করতে হবে এবং সব মিলে যখন আপনার 13টা পোস্ট কমপ্লিট হবে তখনই কিন্তু আপনার 2 নম্বর টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। আর 3 নম্বর যে টাস্কটার কথা বলা হয়েছে, এখানে দেখেন 22টা কমেন্টে রিপ্লাই দিতে বলছে। সো আপনার ভিডিও বা পোস্টে যারা কমেন্ট করছে সেই কমেন্টগুলোকে আপনাকে রিপ্লাই দিতে হবে 22 জনকে, তাহলে আপনার 3 নম্বর টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে। সো এখন আসি 1 নম্বর যে টাস্কটা ছিল 50টা ফলোয়ার কমপ্লিট করা। এটা আসলে অনেকটা কঠিন হয়ে যায়, কিন্তু এটা পূরণ করা সহজ একটা মাধ্যম এবং বুদ্ধি, সেটা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। সো বন্ধুরা, অর্গানিকভাবে ফলোয়ার্স বাড়ানোর সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে আপনার সামনে আসা প্রত্যেকটা ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখতে হবে, দেখার পরে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে, তবেই কিন্তু আপনার স্বল্প সময়ে অধিক পরিমাণে ফলোয়ার বাড়বে। আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যে সমস্ত ভিডিও 5 মিনিট, 10 মিনিট কিংবা আধা ঘন্টা আগে পোস্ট করা হয়েছে, সব সময় এই টাইপের ভিডিও বা পোস্টে আপনি কমেন্ট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার ফলোয়ার বাড়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেশি থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।